জয় হরিচাঁদ। দেখুন, হরি গুরুদেবের লীলা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। ঠাকুর এবং ভক্ত এবং দর্শকবৃন্দ যদি আমাকে আশীর্বাদ করেন তবে আমি চেষ্টা করতে পারি। জয় হরিচাঁদ। দেখুন, বহু যুগ আগের ঘটনা। একদিন পার্বতী শিবকে বললেন, প্রভু, আমার পুত্র বাসনা জেগেছে মনে। শিব বললেন, আমার পক্ষে সম্ভব নয়। তুমি কি কথা শোনালে? আমি অভিশাপ দিয়েছি যে দেবতার সপত্নী গর্ভে কোনো সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে না। আমার পক্ষে সম্ভব নয়। একমাত্র নারায়ণই পারতে পারে। তুমি নারায়ণের ধ্যান করো, নারায়ণকে শরণাপন্ন হও। এই কথা বলার পরে শিব এর কথা শুনে পার্বতী 100 বছর নারায়ণের ধ্যানে মগ্ন হয়। 100 বছর দিন পূর্ণ হয়, উনি তুলসী পত্র নিয়ে অশ্রু মিশ্রিত করে গঙ্গা বক্ষে যখন ভাসিয়ে দেয়, নারায়ণের সিংহাসন টলে উঠল। কে করুণ স্বরে আমাকে আহ্বান করেছে? তখন দেখল যে পার্বতী আমাকে স্মরণ করেছে এবং ওনার মনের বাসনা জানতে পেরে উনি ভাবলেন যে পার্বতীকে যে কোনো পুত্র দেবো, এমন পুত্র তো আমার ভাণ্ডে নেই, আমি কি করি এখন? এই মতো ভেবে উনি দেখলেন ওনার মনের বাসনা পূর্ণ করতে হলে আমি নিজেই ওনার পুত্র রূপে জন্মগ্রহণ করব। উনি গোলকধাম থেকে উনি ছুটে এলেন কৈলাস পর্বতে, আমার শিবের গৃহে। আমার পার্বতীর সাজ্জায় উনি ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে খেলা করছেন। ওদিকে পার্বতী গঙ্গা স্নান সেরে যখন গৃহে প্রবেশ করেছে, দেখে সুন্দর বাচ্চা খেলা করছে। মহাদেবকে বললেন, প্রভু দেখো, আমাদের গৃহে সুন্দর এক বালক খেলা করছে। মহাদেব বললেন, উনি তোমার সন্তান, ওনাকে কোলে তুলে নাও। তখন ওনাকে কোলে তুলে নিলেন এবং আনন্দে উল্লাসিত সমস্ত দেবলোকে সাড়া পড়ে গেল যে পার্বতী পুত্র সন্তান পেয়েছে। সমস্ত দেবতারা দেখতে এসেছে, কিন্তু ওনার দাদা শনি আসেনি। পার্বতী দুঃখিত। এই খবর শনিদেব শুনতে পেরে উনি ছুটলেন ওনার ভাগ্নেকে দর্শন করবেন। এই মতো অবস্থার শনির স্ত্রী ঋতুমতি ছিল। উনি বলল, তুমি কোথায় যাবা প্রভু? বলতে, আমার ভাগ্নের মুখ দর্শন করার জন্য। বলছে, আমি ঋতুমতি, আমার ঋতু রক্ষা করেই তবে তুমি ওখানে যাবে। উনি বলল, কি কথা শোনালে তুমি? এ অসম্ভব। আমি যাচ্ছি মহা এক মহা এক সাধন তত্ত্বে এবং আমার ভাগ্নেকে দর্শন করার জন্য। এই মতো অবস্থা আমার তোমার মনে বাসনা আমি পূর্ণ করতে পারবো না। তখন শনি ক্রোধান্বিত হয়ে ছুটে গেলেন কৈলাস পর্বতে এবং পার্বতীর কোলে ওনার ভাগ্নাকে যখনই দর্শন করলেন, ওনার দেহ থেকে মুন্ড বিস্তৃত হয়ে গেলেন। সমস্ত দেবতারা অবাক হয়ে গেলেন যে কী করা সম্ভব? এতদিন পরে যে পুত্রকে পেলাম সেই পুত্র হারা হলাম, আমরা এখন কি করি উপায়? এত ভাবি সমস্ত দেবতারা চিন্তিত হলেন। আগামীকাল পরবর্তীতে দেখুন। জয় হরিচাঁদ।